মনোনয়ন পেশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভবানীপুর বাসীকেও ধন্যবাদ জানান তৃণমূল সুপ্রিমো। আর এই বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। চলে যাব নিউজ রুমে, রয়েছেন প্রতিনিধি বিকাশ ঘোষ। বিকাশ, এবছরের বিধানসভা নির্বাচনের সব থেকে হাই ভোল্টেজ কেন্দ্র এই ভবানীপুর, এবং সেই ভবানীপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ মনোনয়ন পেশ করলেন, এবং মনোনয়ন পেশের পর ভবানীপুর বাসীকে তিনি ধন্যবাদ যেমন ভাবে জানান, তার পাশাপাশি আবারও একবার এসআইআর নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন। কি বলবেন সুস্মিতা, তুমি যে কথাটা বলে শুরু করলে, একেবারেই পশ্চিমবঙ্গে 294টা বিধানসভা কেন্দ্র, আর সেই 294টা বিধানসভা কেন্দ্রের মধ্যে নাম্বার 1 হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। এই কারণেই হাই ভোল্টেজ কেন্দ্রে পরিণত হয়েছে যে এই কেন্দ্রের প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবেই হাই ভোল্টেজ কেন্দ্র। ঠিক আমরা দেখেছিলাম 5 বছর আগে বাংলার 294টা বিধানসভা কেন্দ্রের মধ্যে হাই ভোল্টেজ কেন্দ্র ছিল নন্দীগ্রাম, যে নন্দীগ্রামে লড়াই ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী। ঠিক এবার সেই রিপ্লে দেখা যেতে চলেছে ভবানীপুরে। তবে আজকে কি ছবি ধরা পড়ল, আলোচনায় আসবে সে কথা। আমরা কয়েকদিন আগে দেখেছিলাম যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মনোনয়ন জমা দিলেন। সেদিনের ছবির সঙ্গে আজকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নমিনেশন জমা দিলেন। এই দুটো ছবির মধ্যে ফারাক কি রয়েছে, এই দুটো ছবির মধ্যে আলাদা কি রয়েছে? প্রথমত, সেদিন শুভেন্দু অধিকারী নমিনেশন জমা দেওয়ার দিন আমরা দেখেছিলাম বহিরাগতদের। কেউ শ্রীরামপুর থেকে এসেছেন, কেউ বারুইপুর থেকে এসেছেন, কেউ মালদা থেকে এসেছেন, আবার অনেকে বলেছেন তারা হিন্দু সংহতি থেকে তাদের যে মহারাজ বা তাদের যে স্বামীজি তার নেতৃত্বে তারা এসেছেন। অর্থাৎ ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ভবানীপুরের রাস্তায় যে মিছিল দেখা গিয়েছিল তার সিংহভাগ ছিল বহিরাগত। আর আজকে যে ছবিটা দেখা গেল, উন্মাদনা, ভবানীপুরের মেয়েকেই চাই, এই স্লোগানে ভবানীপুরের মানুষ, ভবানীপুর বিধানসভা এলাকার যে ওয়ার্ডগুলি রয়েছে সেই ওয়ার্ডের কাউন্সিলররা তারা তাদের কর্মী সমর্থকদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পায়ে পা মেলালেন, এবং তারা হেঁটে কালীঘাট থেকে পৌঁছে গেলেন আলিপুর সার্ভে বিল্ডিংয়ে। সেখানে মনোনয়নপত্র জমা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ছবির ভিন্নতা এই জায়গাতে। বহিরাগতদের আনতে হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে তার মনোনয়ন জমা দেওয়ার জন্য যে মিছিল হয়েছে সেই মিছিলে একজনকেও খুঁজে পাওয়া যায়নি যার বাড়ি মালদায়, মুর্শিদাবাদে, বারুইপুরে বা শ্রীরামপুরে। তারা ছিল ভবানীপুরের, এমনকি উত্তর কলকাতারও কেউ নয়, কেউ রাসবিহারীরও নন বা কেউ চৌরঙ্গীরও নন। একেবারেই ভবানীপুরের ঘরের মেয়েকে মনোনয়নপত্র জমা দিতে যারা সঙ্গে গেলেন তারা ভবানীপুরের মানুষ, ভবানীপুরের ভূমিপুত্র ভূমিকন্যারা। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন দিলেন, জয় বাংলা আওয়াজ তুললেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পায়ে পা মেলালেন। তারা মনোনয়নপত্র জমা দিতে গেলেন। এখানেই ছবিটা ভিন্নতা, ছবিটা আলাদা। আর সেদিন যে রাজনৈতিক অসৌজন্যতার ছবি ধরা পড়েছিল, তৃণমূল কংগ্রেসের পতাকায় থুতু দিচ্ছে, ছুঁড়ে মারছে, পাবলিকের দিকে থুতু ছেটাচ্ছে, একটা অসৌজন্যের রাজনীতি। যে কোনো রাজনীতিতে সৌজন্যতা বজায় রাখাই সবচেয়ে বড় কাজ। সেখানে বিরোধী দলের যেই হোক না কেন, যে কোনো রাজনৈতিক দলের কাছে সেই দলের পতাকা তার কাছে যে গুরুত্বপূর্ণ, তার কাছে তার মায়ের সমান। সেই পতাকাকে যদি কেউ থুতু দিয়ে অন্য দলের পতাকা বলে ছুঁড়ে ফেলে দেয়, সেটা রাজনৈতিক সৌজন্যতা নয়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়নপত্র জমা দিতে গেলেন, বহু মানুষ তার সঙ্গে হাঁটলেন। এখানেই তো এক প্রকার আজ স্পষ্ট হয়ে গেল যে আজ মনোনয়ন পেশ করেছেন তৃণমূল সুপ্রিমো। তবে ভবানীপুরের রায়, ভবানীপুরের সাধারণ মানুষের রায় বা ফলাফল কি হবে তা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততায়, ভবানীপুরবাসীর স্বতঃস্ফূর্ততায় স্পষ্ট যে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন, শুভেন্দু অধিকারী নন। সেই ছবি কিন্তু এক প্রকার আমরা মনোনয়নেই আজ বুঝতে পারলাম। একেবারেই তাই সুস্মিতা, আমরা যে ছবিটা দেখলাম
রাজনৈতিক লড়াই থাকবে, রাজনৈতিক লড়াইয়ে কেউ জিতবে কেউ হারবে, কিন্তু সৌজন্যর অভাব হবে না। এটাই তো বাংলার অস্মিতা, এটাই তো বাংলার গরিমা। মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন বেরিয়ে এসে? সম্প্রীতির বার্তা দিলেন। এবং যে ছবিটা নজরে পড়লো আজকে গোটা রাজ্যবাসীর, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা মনোনয়নপত্র জমা দিতে গেলেন, যারা তার হয়ে সাক্ষ্য দিলেন, তার হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে মনোনয়নপত্রে যারা স্বাক্ষর দিলেন তারা কারা? তার মধ্যে বাবলু সিং রয়েছেন, তার মধ্যে ফিরহাদ হাকিমের স্ত্রী রয়েছেন, তার মধ্যে নিসবাত সিং যে কোয়েল মল্লিকের যে হাজবেন্ড তিনি রয়েছেন। অর্থাৎ সব সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতির বার্তা দিলেন এবং সেই সৌজন্য বাংলার অস্মিতাকে প্রকাশ ঘটালেন। আর শুভেন্দু অধিকারী কি বলেন? তা তিনি হিন্দুদের ভোটে নির্বাচিত হয়েছেন, তিনি হিন্দুদের দেখবেন। এই যে অসৌজন্যমূলক কথা, সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা, এইটাই হচ্ছে বঙ্গ রাজনীতিতে একটা খারাপ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। সেখানে আজকের ছবিটা সম্প্রীতির বার্তা বয়ে নিয়ে এলো এবং সৌজন্যের রাজনীতিকে আরো একবার শীর্ষে তুলে ধরলো। সুস্মিতা, একদমই, অনেক ধন্যবাদ তোমাকে বিকাশ। আমার সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি বিকাশ ঘোষ।